আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনি কেমন? এই তো ভালো। যদি আপনি 2টা ক্লাস পর পর করেন নাই, আপনি যে ক্লাস করবেন না সেটা আমাদেরকে আগে জানাবেন না? আমরা তো আপনার অপেক্ষায় থাকি যে আপনি ক্লাস করবেন, তাই না? আপনি ক্লাসে আসেন না বা আসতে পারবেন না, সেটা যদি আমাদেরকে আগে ভাগে জানিয়ে দেওয়া হয়, তাহলে তো আমরা আপনার জন্য অপেক্ষা করি না, তাই না? সরি স্যার, আমি নেক্সট টাইম যদি কারো ক্লাস করতে অসুবিধা থাকে, আই মিন যে কোনো সমস্যা তো হইতেই পারে, এবং সেটার জন্য ক্লাস না করাটাই স্বাভাবিক। তো যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে আগেভাগে জানাবেন। জি জি স্যার, আর এরকম হবে না, আমি জানাবো আর কখনো প্রবলেম হলে। আচ্ছা, এবার হচ্ছে মাইকটা অফ করে দেন, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো আমরা হচ্ছে আজকে 6 নম্বর ক্লাসে আছি। তো 6 নম্বর ক্লাসে হচ্ছে আমাদের কি শিখবো, এখানে হচ্ছে এই টুলসগুলি শেখা হয়েছে এবং কালকে এইগুলিও শেখা হয়েছে। তো এখানে হচ্ছে আমরা আজকে এইখানে যে পেন্সিল টুল, স্মুথ টুল এবং পাথ ইরেজ টুল, জয়েন্ট টুল, এই টুলসগুলি সম্পর্কে শিখব। এরপর যদি সময় থাকে তাহলে আমরা এই টুলসগুলি সম্পর্কেও শিখব। তো প্রথমেই হচ্ছে আমাদের এখানে হচ্ছে পেন্সিল টুল। এই পেন্সিল টুলের Recording in মাধ্যমে progress. আমরা যে কোনো কিছু কিন্তু আঁকাআঁকি করতে পারবো। তো এগুলি হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। পেন্সিল হচ্ছে আমরা সবাই জানি, একদম ছোটবেলায় আমরা অনেকেই কলম দিয়ে না লেখা শিখে পেন্সিল দিয়ে আঁকে শিখছি, যাতে কোনো কিছু ভুল হইলে মুছে ফেলা যায়। তো সেই রকমই কিন্তু এখানে পেন্সিল টুল দেওয়া রয়েছে। তো এই পেন্সিল টুলের কাজটা কিন্তু আমাদের সেই লেখার পেন্সিল টুলের মতোই। তো আমরা হচ্ছে এটা দিয়ে পেন্সিল টুলে গেলাম। তো ধরেন আমি এইভাবে করে ড্র করলাম। ওকে। তো এখন এখানে দেখেন, আমি যে ড্র করলাম এটা কিন্তু খুবই স্মুথলি হইছে। এটার একটা ব্যাপার আছে, কিছু কিছু জায়গায় মিস্টেক রয়েছে, এগুলিও দেখাই দিব। তো এখানে যে পেন্সিল টুলটা রয়েছে, এই পেন্সিল টুলের উপর যদি আমরা ডাবল ক্লিক করি, তাইলে হচ্ছে মাইকগুলি অফ করেন। পেন্সিল টুল যে রয়েছে এখানে কিন্তু আমাদের কিছু অপশন রয়েছে, যেমন এখান থেকে ফিডেলিটি রয়েছে। আমরা যদি এখান থেকে এটাকে বাড়িয়ে দিই তাইলে কিন্তু এটা স্মুথ হবে। স্মুথ হবে বলতে আমি এটাকে ধরেন 0 করে রাখলাম। এবার যদি ধরেন আমি এইভাবে করে ড্র করি, দেখেন এই কর্নারগুলি কিন্তু স্মুথ হয় নাই। এই কর্নারগুলি কিন্তু স্মুথ হয় নাই। এইটার তুলনায় আবার এটা কিছুটা স্মুথ হইছে। তো এটা হওয়ার মানেটা হচ্ছে যে আমরা যখন পেন্সিল টুল দিয়ে কোনো কিছু ড্র করতে যাব, সেইটাকে যদি আমরা দেখিয়ে দিই যে হ্যাঁ, আমি তোমাকে যেভাবে ইচ্ছা ড্র করব, তুমি হচ্ছে আমাকে এটাকে স্মুথলি করে দিবা। তো এখন স্মুথ করার জন্য আমরা হচ্ছে পেন্সিল টুলের উপর যদি মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এই যে ফেডিলিটি থাকবে, এখানে নর্মালি এটা মাঝামাঝি থাকে। আপনি যদি এটাকে ফুল বাড়ায় দেন তাইলে আপনি কোনো একটা শেপ নিলে সেটা স্মুথলি হবে। তা আমি ধরেন এইভাবে করে আবারও নিয়ে নিচ্ছি। দেখেন, এটা কিন্তু আগের বারের তুলনায় এই অংশগুলি স্মুথ হইছে, এবং এটা আমি সরাসরি এইভাবে করেই টান দিছি, এই জন্যই আসলে এটা কর্নার হিসেবে আসছে। তাছাড়া হচ্ছে আমি যদি ধরেন আহ সরি, আমি যদি এখান থেকে আরো কিছু ড্র করি, তাহলে এগুলি হচ্ছে স্মুথ হবে। তো এটা হচ্ছে স্মুথের কাজ। আর যদি আমরা ধরেন স্মুথ এভাবে করে অপশনটা ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের আরো অন্যান্য উপায় রয়েছে, যেগুলি হচ্ছে তো এটাকে হচ্ছে আমরা চাইলে কিন্তু স্মুথ করতে পারবো। তো যেহেতু এটা আমরা স্মুথের অপশনটাকে ব্যবহার করিনি, সেজন্য এটা কিন্তু স্মুথ হয় নাই। তো এই শেপগুলিকে স্মুথ করারও কিন্তু অপশন রয়েছে, যেমন আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি, তারপরের টুলটাই হচ্ছে আমাদের স্মুথ টুল। তো স্মুথ টুলের কাজটা হচ্ছে আমাদের কোনো শেপটাকে আমরা স্মুথ করতে পারবো। তো স্মুথ করার জন্য হচ্ছে আমরা আহ, তো এখানে যে স্মুথ টুলটা রয়েছে, এটাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখেন আমাদের মাউস পয়েন্টটা কিন্তু গোল হয়ে গেল, তাই না? এবার আমি একটু জুম করে দেখাই। দেখেন, এই যে এটা কিন্তু সামান্য পরিমাণ বাঁকা আছে, এটা কিন্তু স্মুথ হয় নাই। এই অংশটা স্মুথ হয় নাই, এটা হয় নাই, এটাও হয়নি।
তো এখন আমরা এটাকে এখানে যে স্মুথ টুল রয়েছে এই স্মুথ টুলের মাধ্যমে স্মুথ করতে পারবো। আমি যদি মাউসের লেফট বাটনটাকে টেনে ধরে এইভাবে করে এটাকে ঘুরায় দেই তাহলে কিন্তু এটা আস্তে আস্তে করে স্মুথ হবে। তো এটা শুরু থেকে আসলে বোঝা যাবে না। আমরা দেখেন এটা কিন্তু কিছুটা স্মুথ হয়ে গেছে। আমি আরেকটু জুম করে দিলাম, দেখেন আমি এটাকে আরো স্মুথ করে দিই। ওকে, দেখেন আমরা এটা কিন্তু স্মুথ করে ফেললাম। এটা কিন্তু আগে এইরকম রাউন্ড শেপে ছিল না, বাট আমরা এটাকে স্মুথ টুলের মাধ্যমে রাউন্ড করে নিলাম। তো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে এইভাবে করে জাস্ট এটার উপর দিয়ে যদি ঘুরায় দেন তাহলে এটা স্মুথ হবে। দেখেন এটা স্মুথ হয়ে গেল। তারপর ধরেন আমি এই অংশটাকে আরেকটু টেনে নিচের দিকে নিয়ে আসি, এটাকে আমরা স্মুথ করব। ওকে, তো এবার এই অংশটাকে স্মুথ করার জন্য ধরেন এটাকে এইভাবে করে টেনে দিলাম, দেখেন এটা কিন্তু সোজা হয়ে গেল। এইভাবে করে আপনি চাইলে স্মুথ করতে পারবেন। তো স্মুথ টুলের কাজ হচ্ছে যে কোনো একটা শেপ নেওয়ার পর সেটা যদি স্মুথ না হয় তাহলে আমাদের এইভাবে করে মাউসের লেফট বাটনটাকে টেনে আমরা এটাকে স্মুথ করতে পারবো। তো এইভাবে করে হচ্ছে আমি এটাকে সোজা করে নিলাম, দেখেন তারপর হচ্ছে এটাকে এখান থেকে এইভাবে করে নিয়ে নিলাম, দেখেন এটা স্মুথ হয়ে গেল। তারপর এটাকে ধরেন আমি আরেকটু সোজা করে দেওয়ার চেষ্টা করি। তো এখানে আপনি একটু যত সময় নিয়ে আপনি এটাকে স্মুথ করার চেষ্টা করবেন তত বেশি কিন্তু এটা স্মুথ হবে। দেখেন এটা স্মুথ হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আপনি সম্পূর্ণ শেপটাকে কিন্তু সহজেই স্মুথ করে নিতে পারবেন। একদমই ইজিলি আপনি করতে পারবেন। আর আপনি যদি পেন্সিল টুল দিয়ে ড্র করার পর আপনি ডাবল ক্লিক করে এটাকে স্মুথের অপশনটাকে ফুল বাড়ায় দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেটা স্মুথ হবে। তো এইখান থেকে আমরা দুইটা টুলসের কাজ শিখে নিলাম। এবার হচ্ছে পাথ ইরেজ টুল। তা আমি যদি এই ইরেজ টুলটাকে সিলেক্ট করে এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। একটু জুম করে দেখাই। হ্যাঁ, আমি এইভাবে করে টান দিলাম, আমি যতটুকু টান দিচ্ছি ততটুকু কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। ধরেন আমার এতটুকু বাড়তি অংশ এটা আমার দরকার নেই। আমি এইভাবে করে টান দিলাম, এই পর্যন্ত কেটে গেল। এবার আমি ধরেন এখান থেকে যদি টান দিই এই অংশটা কেটে যাবে। এখান থেকে টান দিলে এই অংশটা কেটে যাবে। তা আপনার যেখান থেকে ধরেন আমরা তো এই যে পেন্সিল টুলের বিষয়টা জানি। ধরেন আমরা হচ্ছে ছোটবেলায় এটা দিয়ে লিখতাম, তারপরে হচ্ছে কি করতাম? আমরা হচ্ছে কিছু জায়গা ভুল হইলে মুছে দিতাম। তো সেটা হচ্ছে এই যে পাথ ইরেজ টুল। তো এটার ক্ষেত্রে শুধুমাত্র এই যে পাথটাকেই আলাদাভাবে বোঝানো হইছে এবং ইরেজ টুলের এটা হচ্ছে আমাদেরকে ইলাস্ট্রেটরের ভাষায় বলা হয়। তাছাড়া সবকিছু কিন্তু একই রকমের। তো আমি ধরেন এটাকে সিলেক্ট করে এখন যদি পাথ ইরেজ টুল দিয়ে আমার এই অংশ আমার লাগবে না, আমি এভাবে করে কেটে দেই তাইলে কিন্তু আমি কেটে দিতে পারবো বা ইরেজ করে দিতে পারবো। তো এটার হচ্ছে পেন্সিল টুল দিয়ে প্রথমে আমরা ড্র করব, তারপর সেটাকে স্মুথ টুল দিয়ে স্মুথ করব, তারপর হচ্ছে কোনো অংশ কাটার প্রয়োজন পড়লে সেটা পাথ ইরেজ টুলের মাধ্যমে কাটতে পারবো। এরপর হচ্ছে জয়েন্ট টুল। তো জয়েন্ট টুলের মাধ্যমে কিন্তু আমরা জয়েন করতে পারবো। আমি যদি এইভাবে করে ড্র করি, দেখেন আমার এটাকে আসলে আগে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে খুবই কাছাকাছি নিয়ে আসতে হবে, এটা অনেক বেশি গ্যাপ রয়ে গেছে। এই যে দেখেন এই অংশটা কিন্তু আহ, আমার ফিল আপ হয়ে গেল। তারপর ধরেন এইভাবে করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এইভাবে করে টেনে দিচ্ছি, দেখেন এটা ফিল আপ হয়ে গেল। তারপর আবার ধরেন আমি এই অংশটাকে একটু সিলেক্ট করে নিই, এই দুইটা অংশকে। তারপর এখান থেকে এই যে জয়েন টুলের মাধ্যমে আমি এগুলিকে আবার জয়েনও করতে পারবো। ধরেন কোনো কারণে আপনি একটু বেশি কেটে ফেলছেন, তো এটাকে আপনি জয়েনও করতে পারবেন, আবার যদি প্রয়োজন পড়ে আপনি ইরেজ করতে পারবেন। তারপর কোনো যদি আঁকা বাঁকা শেপ হয় সেটাকে স্মুথও করতে পারবেন। তারপর পেন্সিল টুল দিয়ে তো আপনি ড্র করতে পারলেন। তো এই হচ্ছে মোটামুটি এখান থেকে পেন্সিল, স্মুথ এবং পাথ ইরেজ, জয়েন টুল, এই সব কয়টা টুলসের কাজ কিন্তু আমরা জেনে নিলাম এখন। তো এইগুলি হচ্ছে আমরা যখন আরো সামনের দিকে একদম ফাইনালি কাজ করতে যাব তখন কিন্তু আসলে আমাদের এগুলি আরো বেশি পরিমাণ ব্যবহার হবে। তো তখন হচ্ছে আসলে আমরা এগুলিকে ব্যবহার করতে পারবো। তো এরপরে হচ্ছে এখানে যেটা রয়েছে ইরেজ টুল, তারপর হচ্ছে সিজার টুল, নাইফ টুল। তো এইগুলির কাজ আমরা এখন দেখব। যেহেতু আমাদের হাতে সময় আছে আমরা এই টুলসের কাজগুলি দেখব। ওকে, তো আমরা ধরেন এবার এগুলিকে ডিলিট করে দিলাম। এখন এই ইরেজ টুল, সিজার টুল, নাইফ টুল এগুলির কাজটা বোঝার জন্য
আমি ধরেন এখান থেকে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে একটা লাইন নিয়ে নিলাম এবং এইটার স্ট্রোকের ভ্যালুটাকে একটু মোটা করে দিলাম যাতে আসলে বুঝতে সুবিধা হয়। ওকে? তো এবার হচ্ছে আমার ধরেন এই যে ইরেজ টুলটা রয়েছে, আমি যদি এইভাবে করে টান দেই দেখেন এটা কিন্তু ইরেজ হয়ে গেল। আমি এইভাবে করে টান দিলাম, এই অংশটা ইরেজ হয়ে গেল। আমি যদি ধরেন এইভাবে করতে চাই তাও ইরেজ হবে। তা আমি এইভাবে করে কেটে দিলাম, এইভাবে করে কেটে দিলাম। এটা হচ্ছে ইরেজ করার অপশন। আপনি যদি সম্পূর্ণ শেপটাকে ইরেজ করে দিতে চান তাও কিন্তু করতে পারবেন। দেখেন আমি সম্পূর্ণ শেপটাকে কিন্তু ইরেজ করে দিলাম। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে ধরেন এইভাবে করেও একটা শেপ নিই, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইরেজ করতে পারবো। তো আমি ধরেন এই অংশটাকে যদি কাটতে চাই, এটা হচ্ছে রাউন্ড শেপের জন্য ধরেন আমি সরাসরি এখানে একটা ক্লিক করে দিলাম। এটা কিন্তু এখন কাটতেছে না, এটা এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের রাউন্ড সার্কেলের ক্ষেত্রে হিসাব। তো এটা হচ্ছে আমাদের প্লাস হয়ে যায় কিন্তু। দেখেন এটা প্লাস হয়ে যায়, এটা কিন্তু কাটতেছে না। কিন্তু আমরা যদি এটা তো এখন ৪ কর্নার সরি আমরা তো এটা ধরেন ৪ কর্নারের হিসেবে শেপটা নিয়েছি, তাই না? এখন এটা তো ধরেন ইরেজ হচ্ছে না। আমি এখান থেকে ধরেন এখান থেকে এইভাবে করে ইরেজ করলাম। এটা কিন্তু এই পর্যন্ত চলে আসছে। এটা কিন্তু ইরেজ হবে না। আমি ধরেন আবার ওইটাকে এখান থেকে একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করলাম। দেখেন এটা এইভাবে করে কিন্তু আসতেছে। তো এখন এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যে কাজ করতে হবে, আমরা প্রথমে বিষয়টা বুঝেন, আমরা কিন্তু লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে সরাসরি একটা লাইন নিয়েছিলাম যেটার আহ, কোনো চারপাশ কিন্তু আটকানো ছিল না, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু আমার চারোটা পাশ আটকানো। তো এই ধরনের শেপের ক্ষেত্রে যদি আপনি আপনি ইরেজ করতে চান তাহলে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলে আপনি কিন্তু এখন যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা ইরেজ করতে পারবেন। আমি ধরেন এটাকে ইরেজ করে দিলাম, এই অংশটুকু ইরেজ করে দিলাম, সম্পূর্ণটা আমি এখান থেকে ইরেজ করে দিই। দেন আমাদের এটা কিন্তু মুছে গেল। তো বাউন্ডারির ক্ষেত্রে যেগুলি আসবে সেইগুলি হচ্ছে আমাদের এক্সপান্ড করে তারপর কিন্তু ইরেজ করতে হবে। তো এটা হচ্ছে মাথায় রাখবেন। আবার যদি ধরেন আমরা এইরকম মানে শুধুমাত্র একটা সিঙ্গেল লাইন, সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে ইরেজ করতে চাই তাহলে কিন্তু আমরা এটাকে ইরেজ করতে পারবো, এটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বাট ৪ কর্নারের যদি কোনো বক্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে এক্সপান্ড করে তারপর হচ্ছে আমাদের ইরেজ করতে হবে। তাইলে আমরা এখন এখান থেকে ইরেজ টুলের কাজটা শিখে নিলাম। এবার হচ্ছে সিজার টুল। তো সিজার টুলের কাজটা শেখার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিয়ে নিলাম এবং এখান থেকে একটু লম্বা করে নিই, একটু ছোট করে নিয়ে স্ট্রোকের ভ্যালুটা কিছুটা কমিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এইখানে যে সিজার টুলটা রয়েছে, সিজার টুলের কাজ হচ্ছে আমরা জানি যে সিজার দিয়ে কি করা হয়, কাগজ কাটা হয়, কাপড় কাটা হয়, যা ইচ্ছা কাটা হয়। এখন আমরা কিন্তু এই শেপগুলিকেও ঠিক সিজারের মতো করে কাটতে পারবো, বাট এটা ডিফারেন্ট রয়েছে। যেমন ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে আমার এই পর্যন্ত কাটা দরকার। তো সেক্ষেত্রে আমি কি করব, সিজার টুলের মাধ্যমে আমি যেখানে কাটতে চাই সেখানে একটা ক্লিক করব। এবার আপনি কতটুকু এখানে কাটতে চান সেটা সিলেক্ট করেন। তো আপনি যখন এটা সিলেক্ট করবেন দেখেন এখানে চিকন একটা লাইন মাঝখান দিয়ে দেখা যাইতেছে, বাট এই অংশটুকুতে কিন্তু দেখা যাইতেছে না এই সিজার দিয়ে ক্লিক করার পর। তার মানে এটা কিন্তু অলরেডি কেটে গেছে, জাস্ট এখন এটাকে সিলেক্ট করে ডিলিট করতে হবে। আমরা যদি এবার সিলেকশন টুলের মাধ্যমে শুধুমাত্র এই অংশটাকে সিলেক্ট করি দেখেন এবার কিন্তু আর এটা সিলেক্ট হচ্ছে না, শুধুমাত্র এটা সিলেক্ট হচ্ছে। কারণ এটা এখন কেটে গেছে, আমাদের জাস্ট এটাকে সরাই দিলেই আমাদের এটা এখান থেকে চলে যাবে। তো এটাকে সরানোর জন্য আমি যদি ডিলিট বাটন প্রেস করি দেখেন এই অংশটা কেটে গেছে। একইভাবে আপনি যদি আবারও ধরেন আমার এই অংশটা কাটা দরকার এবং এখান থেকে এই অংশটা কাটা দরকার, সেম প্রসেস, আপনি এটাকে ধরে সিলেক্ট করেন, তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, কেটে গেল। তো এই ধরনের স্টক কালারের ফাইল স্টক কালারের শেপগুলি আসলে এটা দিয়ে কাটা হয়। তো যদি এইরকম স্টক কালারের কোনো নির্দিষ্ট অংশ আপনি কাটতে চান তাহলে এই সিজার টুলটা ব্যবহার করে যেখান থেকে যতটুকু পর্যন্ত কাটতে চান জাস্ট একটা করে মাঝখানে ক্লিক দিয়ে দেবেন। এই যে চিকন যে লাইনটা দেখতেছেন, ধরেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম, আমি এখানে একটা ক্লিক করে দিলাম, আমার এতটুকু কাটা প্রয়োজন। আমি এবার সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আমার এই অংশটা কেটে যাবে। তো ধরুন আমরা এখানে একটা আইকন বানাতে চাচ্ছি, আমি ধরেন রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে আমি এখানে একটা শেপ নিলাম, এটাকে একটু চিকন করে দিলাম। তারপর হচ্ছে এই শেপটাকে অল্টার এবং শিফটটাকে ধরে ধরেন আমি এখানে বসায় দিলাম এবং এটার কালার দিব হচ্ছে আমি রেড কালার।
এবং এটা ব্ল্যাক কালারই থাকবে। এখন আমি যদি চাই যে এই যে ব্ল্যাক যেতটুকু অংশ আছে অতটুকু পর্যন্ত রেড কালার অংশটা কেটে দিতে, সেক্ষেত্রে হচ্ছে আমরা সিজার টুলের ব্যবহারটা করতে পারবো। যেমন আমি সিজার টুলে গেলাম, ব্ল্যাকের অংশটা এই পর্যন্ত আছে, আমি একটু ফাঁকা রেখে এখানে একটা ক্লিক দিলাম। তারপর এটা এই পর্যন্ত আছে, আমি হচ্ছে একটু ফাঁকা রেখে এখানে ক্লিক দিলাম। এবার সিলেকশন টুলের মাধ্যমে আমি ডিলিট করে দিলাম, এই অংশটা আমার ডিলিট হয়ে গেল। এবার ধরেন আমরা কালো কালারের শেপটা কাটবো, আমরা এই জন্য কালো শেপটাকে সিলেক্ট করব। এরপর সিজার টুলটাকে সিলেক্ট করব, কিছুটা ফাঁকা রেখে ধরেন আমি এখানে ক্লিক করলাম, তারপর এখানটায় ক্লিক করলাম। এবার হচ্ছে আমি সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট। ওকে, তো এখন এটা হচ্ছে আমাদের একটা আইকনের মতো ডিজাইন হয়ে গেল। ওকে, তো এই যে কাটাকাটির যে অংশগুলি এইভাবে করেই হচ্ছে আসলে সিজার টুলটা এই ধরনের কাজের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আচ্ছা, এবার হচ্ছে নাইফ টুলের ক্ষেত্রে আসি। যেমন আমি ধরেন নাইফ টুলের মাধ্যমে এইভাবে করে ক্লিক করলাম। এখন আমার অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে আগে। আমি সিলেক্ট করে নিলাম, ধরেন এখান থেকে এইভাবে করে একটা লাইন নিয়ে নিলাম। আচ্ছা, তো আমি হচ্ছে এখান থেকে সিজার টুলটা নিলাম, তারপর হচ্ছে ধরেন আহ, এখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে নিচ্ছি। সরি, আচ্ছা, তা আমরা হচ্ছে ধরেন সিজার টুলে গেলাম, আমরা হচ্ছে আহ, এখান থেকে শিফটটাকে ধরে এইভাবে করে একটা লাইন নিয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে একটার উপর আরেকটা হওয়ার কারণে এই সমস্যাটা দেখাইতেছে, আমি অন্য একটা শেপের মাধ্যমে দেখিয়ে দিই। ধরেন আমরা এখান থেকে একটা শেপ নিলাম, এটাকে আমরা ফিল কালার করে দিলাম, এটাকে একটু ব্ল্যাক কালার করে নিই, আমরা স্টকটাকে অফ করে দিলাম। ওকে, তো এবার হচ্ছে আমরা এখান থেকে সিজার টুলে গেলাম, তারপর ধরেন আমি এইভাবে করে এখানে রাউন্ড করে দিলাম। এবার দেখেন এই অংশটা কিন্তু আলাদাভাবে কেটে গেল। তারপর আমি ধরেন আবারও এখান থেকে এই নাইফ টুলে গেলাম, তারপর আমি আবারও এখান থেকে এইভাবে করে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমার অবশ্যই ব্ল্যাক কালারের শেপটা কিন্তু সিলেক্ট করতে হবে, যদি আমি ব্ল্যাক কালারের শেপ সিলেক্ট না করি তাহলে কিন্তু এটা কাটবে না। ওকে, তো এই যে দেখেন এই অংশটা কিন্তু এখন কেটে গেল। এটা হচ্ছে এই যে এই অংশটাকে ধরে এই যে আলাদা করে ফেললাম। তো এটা হচ্ছে নাইফ টুলের কাজ। তা আপনি চাইলে এই সিজার টুল দিয়েও কাটতে পারবেন, আবার চাইলে নাইফ টুল দিয়েও কাটতে পারবেন। তো এই জন্য যেই শেপটা কাটবেন অবশ্যই সেটাকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এটাকে ধরে ধরেন আমি এইভাবে করে টেনে দিলাম, এইভাবে করে টেনে দিলাম, এই অংশটা টেনে দিলাম, এই অংশটা টেনে দিলাম। এখন প্রত্যেকটা অংশ কিন্তু কাটা কাটা পড়ে গেছে, দেখেন এটা কাটা, এটা কাটা, এই অংশটা কাটা। ওকে, আমি আবার দেখাই দিচ্ছি এই বিষয়টার ক্ষেত্রে। রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, এখানে একটা শেপ নিলাম। তো এই যে কোনো টুলসের কাজই করেন না কেন, আপনি যেই শেপটা নিয়ে কাজ করতেছেন সেই শেপটাকে অবশ্যই সিলেক্ট রাখতে হবে। তো আমি ধরেন এটাকে এইভাবে করে কেটে দিলাম, এইভাবে করে কাটলাম, এইভাবে, তারপরে এইভাবে আহ, এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, এইভাবে, তারপর এইভাবে। ওকে, এবার হচ্ছে আমরা জাস্ট সিলেক্ট করে আমাদের এই সিলেক্ট করা অংশগুলিকে আমরা কেটে জাস্ট ডিলিট করে দিব। ওকে, আমাদের সিজার টুলের কাজটা হয়ে গেছে। তো এই ধরনের শেপ যদি আপনি আপনার মতো করে তৈরি করতে চান তাহলে কিন্তু তৈরি করতে পারবেন। আচ্ছা, একটু আগে হচ্ছে আমরা স্মুথ টুলের কাজটা শিখছিলাম না, এই ধরনের কাজের ক্ষেত্রেও কিন্তু আপনি স্মুথ করতে পারবেন। যেমন এই শেপটা দেখেন, এটা কিন্তু স্মুথ হয় না, এটা কেমন জানি একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে আমি ধরেন স্মুথ টুলে গেলাম, আবার যদি আমি এটাকে এইভাবে করি, দেখেন এটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। ওকে, আপনি যতক্ষণ পর্যন্ত এইভাবে করে আহ, এটাকে এইভাবে করে ড্র্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা স্মুথ হবে। তারপর যদি কোনো শেপ আপনার স্মুথ মনে না হয়, আপনি এইভাবে করে ড্র্যাগ করে করে আপনি এটাকে স্মুথ করে নিতে পারবেন। দেখেন এটা স্মুথ হয়ে গেল। তারপর এই যে দেখেন এই অংশটা কিন্তু স্মুথ না, এখানে সামান্য পরিমাণ একটু ঢেউ আছে। আমি যদি এটাকে এইভাবে করে নিয়ে দেই তাহলে দেখেন এটা কিন্তু স্মুথ হয়ে গেল। ওকে, তো এদিকে আমাদের তাইলে আমরা এখান থেকে এই সিজার টুল এবং ইরেজ টুল, নাইফ টুল, তারপর হচ্ছে এখান থেকে আমরা পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজ টুল এবং জয়েন্ট টুল, এই সব কয়টা টুলসের কাজ কিন্তু শিখে নিলাম। তো আমরা আজকে যে টুলসগুলি শিখলাম এগুলিতে
কারো কি কোথাও বুঝতে সমস্যা হয়েছে যে আমি এখানে বুঝতে পারিনি, আমার এটা বোঝা দরকার? যদি সমস্যা থাকে তাহলে বলবেন যে হ্যাঁ আমার সমস্যা আছে, এই জায়গাটাতে আমি বুঝতে পারিনি। আপনাদের কি কারো কোথাও সমস্যা হয়েছে? স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, স্যার আজকের যে সিজার টুল দিয়ে যে কাটটা শিখলাম, কাটা, ওই সিজার টুলের কাটা অংশটা কি কোনো কিছু দিয়ে জয়েন করা যাবে? যে জয়েন্ট টুল দিয়ে কি জয়েন করা যাবে? জয়েন্ট টুল দিয়ে মানে কোন ধরনের শেপের ক্ষেত্রে আপনি জয়েন্ট টুল দিয়ে জয়েন করতে চান? আপনি স্টক কলার ক্ষেত্রে যেটা দেখাই দিলাম, ধরেন আমি হচ্ছে এই যে লাইন সেগমেন্ট টুল নিলাম, হ্যাঁ। এখন হ্যাঁ, আমি ধরেন এখানে স্টক কলার নিলাম। এবার আমি যদি এখান থেকে এই আগে এটাকে একটু সিলেক্ট করে নিই। আচ্ছা, তারপর হচ্ছে ধরেন এই নাইফ টুলে গেলাম, হ্যাঁ। এখন আমি এইভাবে করে সিলেক্ট করলাম, এটা কি কাটতেছে? কাটতেছে না। তো আমরা যখন নাইফ টুল দিয়ে করব তখন হচ্ছে আমাদেরকে এখান থেকে এই ধরেন এইভাবে করে আমাদের এই ফিল কালার নিতে হবে। নেওয়ার পরে ধরেন আমরা নাইফ টুলে গেলাম, এবার এই অংশটা সিলেক্ট করলাম, এটা কেটে গেল। তো নাইফ টুলটা মূলত হচ্ছে আপনার ফিল কালারের ক্ষেত্রে কাজ করে, স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজ করে না। যেমন এটাকে একটু আগে আমরা কাটার চেষ্টা করছিলাম, দেখেন এটা কিন্তু কাটে নাই, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। এখানে যে আমাদের এই যে নাইফ টুলটা রয়েছে, এটা শুধুমাত্র ফিল কালারের ক্ষেত্রে কাজ করে, স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজ করে না। তো সেক্ষেত্রে কখন কোনটার ক্ষেত্রে কাজ করে না করে সেটা কিন্তু বোঝা জরুরি। এবার হচ্ছে ধরেন আপনি বলতে চাইছিলেন যে এই যে আমরা যে এটাকে কাটলাম, এটাকে কি আমরা জয়েন করতে পারবো? তো জয়েন করার জন্য ধরেন আমরা এখান থেকে যদি এই যে আমরা যদি এই জয়েন টুলে যাই, জয়েন টুলে যাওয়ার পর ধরেন এখান থেকে যদি আমি এইভাবে করে ড্র্যাগ করি, এটাই তো বলতে চাইছিলেন তাই না? জি স্যার, এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তো এখান থেকে যদি আমরা এটাকে জয়েন করতে চাই তাহলে কিন্তু এটা কি হইলো, আমাদের এটা হইলো না। তো বিভিন্ন প্রকার কাজ আছে, যেমন আমাদের এই জয়েন্ট টুলটা কখন কাজ করে, এটা হচ্ছে স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজ করে। তো সেক্ষেত্রে সেটা ফিল কালারের ক্ষেত্রে আবার কাজে আসবে না। এখন ধরেন আপনার এটা জয়েন করাই লাগবে, তো সেক্ষেত্রে কি করা লাগবে? তো সেক্ষেত্রে আপনি নর্মালি এটাকে সিলেক্ট করে যে শেপ বিল্ডার টুলটা রয়েছে, এটা দিয়ে জাস্ট এইভাবে করে টান দিলে এটা আবার জয়েন হয়ে যাবে। তো জয়েন করার জন্য আর অনেকগুলি টুলসই আছে, সব কয়টা আমরা একটার পর একটা সামনে আগালেই আসলে দেখতে পারবো। তো কোনটা আসলে স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজ করে, কোনটা ফিল কালারের ক্ষেত্রে কাজ করে, সেটা কিন্তু আমরা কখন কম্পেয়ার করতে পারবো। ধরেন আপনি হচ্ছে যে প্রশ্নটা করলেন, এখন এটা হচ্ছে ধরেন ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। এখন এই টুলসটা যদি আমার এই নাইফ টুলটা যদি স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজ না করে, তাহলে বুঝতে হবে যে এই টুলসটা আসলে কোনো ধরনের স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজে আসবে না বা কাজ করবে না। এটা হচ্ছে ফিল কালারের ক্ষেত্রে কাজ করবে। তা আপনি তখন ধরেন এখানে একটা ফিল কালার নিয়ে আপনি যদি এটাকে অ্যাপ্লাই করেন, তাইলে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন যে আসলে এই টুলসটা ফিল কালারের ক্ষেত্রে কাজ করে, এটা স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজ করে না। আচ্ছা, এখন ধরেন এই স্ট্রোক কালারটাকে আপনাকে কাটতেই হবে। এখান থেকে যে টুলসটা রয়েছে নাইফ টুল, এই ধরেন নাইফ টুল দিয়ে আপনাকে এটাকে কাটতেই হবে, যে কোনো উপায়ে হোক আপনাকে কাটতেই হবে। তো যদি আপনার এটাকে কাটা প্রয়োজনই পড়ে, তাইলে হচ্ছে অবজেক্ট থেকে আপনি হচ্ছে এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করে নেওয়ার পর এবার যদি আপনি ধরেন নাইফ টুল দিয়ে এটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করেন, এবার কিন্তু ঠিকই এটা কেটে গেল। এই হচ্ছে আপনার ব্যাপার। তো আপনি যদি চান এটাকে আপনার এই এটাকে আসলে ফিল কালার হিসেবে কনভার্ট করে তারপর হচ্ছে কাটতে হবে। কাটতে পারবেন না এরকম কোনো উপায় নাই। উপায় অবশ্যই সব ধরনের উপায়ই আছে, বাট আপনাকে হচ্ছে এইভাবে করে প্রসেসিং করে নিতে হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? গতকালকের উপরে একটা প্রশ্ন ছিল। আপনারই যদি সমস্যা থাকে তাহলে কিভাবে হবে? আপনি ক্লাসের সময় কি মনোযোগ দেন না, নাকি বাকিদেরও আপনার মতোই সমস্যা বাট প্রশ্ন করে না? আমি সবার কাছে আসলে জানতে চাই। প্রশ্ন না করলে তো শিখতে পারবেন না। এই যে উনি যে প্রশ্নটা করে, আমি এই জন্যই এই কথাটা বলা যে আপনি একাই প্রশ্ন কেন করেন, বাকিরা কেন প্রশ্ন করতেছেন না? আপনি কি মনোযোগ দিতে পারতেছেন না, নাকি অন্যরা আগে থেকেই পারে এজন্য, বা তাদের কোনো সমস্যা হইতেছে না? বাকিদের প্রশ্নগুলি আমি জানতে চাই যে আসলে আপনারা কি ক্লাস থেকেই পারতেছেন, নাকি ওনার মনোযোগ নেই, নাকি আপনার প্রশ্ন করতে ভয় করতেছেন, কোনটা?
বাকিরা কি স্যার আছে? আমি যে কাজ করি স্যার, জি বলেন। আমি ওই যে কাজ করতে গিয়ে তখন আর কি একটু সমস্যা পড়ি, এর জন্য আপনাকে জিজ্ঞেস না করি। না না, আমি তো সেটাই বললাম যে আপনি শুধু বারবার প্রশ্ন করেন বাকিরা কেন করছে না। বাকিরা কি মানে কাজগুলি সম্পূর্ণ করতে পারতেছেন, নাকি এমনিতেই প্রশ্ন করেন না, নাকি সব সমস্যা একা আপনার, সেটাই জানতে চাইছে বাকিদের কাছে। আচ্ছা, আকরাম হোসেন ভাই, জ্যোতি, আপনারা কি কথা শুনতেছেন আমার? আপনারা কি আমার কথা শুনতেছেন নাকি শোনা যাচ্ছে না? তা আপনাদেরকে কি এখন রিমুভ করে দেওয়া উচিত, যেহেতু কথা বলতেছেন না? আচ্ছা, আপনাদের আপনাদের সাথে পরের ক্লাসে দেখা হবে, আপনাদেরকে রিমুভ করে দিলাম। হ্যালো ভাই, লাইনে আসছিস ভাই? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে বাকিদেরকে রিমুভ করে দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে ক্লাসে আসলে ক্লাসের প্রশ্নের উত্তর দিতে হবে এবং আপনাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করলে সেটা করতে হবে। যাদেরকে আজকে রিমুভ করে দিলাম, ভিডিওতে রেকর্ড থাকবে, সেটা দেখে নেবেন, দেখে নিয়ে বাকি বাকি ক্লাসটা কন্টিনিউ করবেন। আর কালকে থেকে আসলে সাথে সাথে কথা বলতে হবে, যদি কোনো সমস্যা থাকে সেটা আগেভাগে জানাইতে হবে। ক্লাসের সময় প্রশ্ন করতেছি বা কিছু জিজ্ঞেস করতেছি, আপনি কি আসলেই ক্লাস করতেছেন কি করতেছেন না সেটা তো আমি জানছি না। জুমে এসে বসে থেকেই যে আপনি ক্লাস করতেছেন এটার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? আপনি ক্লাস করবেন মানে করবেন, আপনাকে করতেই হবে। আপনি টাকা দিয়েছেন মানে এই না যে আপনি ক্লাস করবেন কি করবেন না, আপনার যা ইচ্ছা করবেন সেটা হবে না। আপনি টাকা দিয়েছেন, ক্লাস আপনাকে করতেই হবে এবং আপনাকে শিখতেই হবে। আচ্ছা, তাইলে হচ্ছে আফরোজালাকে আপনার হচ্ছে কোথায় কোথায় আর সমস্যা আছে সেটা প্রশ্ন করেন। আল্লাহ, কি জানি। যে আপনাদের স্যার গতকালকে ক্লাস থেকে আমি আর্ট আর্টস ক্লাস টুল যেটা সেটাই সমস্যা হয়েছে। আমি টুলসের নাম বলেন, টুলসের নাম বলেন। আর্টস টুল। আচ্ছা, আর্টস টুল আপনি কি কি তৈরি করতে গেছিলেন? স্যার ওই যে আপনি যে ডিজাইনটা দেখিয়েছেন না, যে হুম। রোটেট না করা যায় যে স্যার, হ্যাঁ। তো আমারটা ঘুরান মানে শুধুমাত্র একটাই হয়, আর দ্বিতীয় যে একটা কপি করেছেন না স্যার, কপিটা হয় না আমার। আচ্ছা কপিটা করে যে ঘুরাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি দেখাই দিচ্ছি। এখানে এই যে আর্টস টুলে আপনার সমস্যা, ধরেন আমি নর্মালি এখান থেকে একটা এইভাবে করে একটা টুলস নিলাম আর শেপ নিলাম, তারপর এটাতে ধরেন আমি স্ট্রোক কালারটা দিয়ে দিলাম। এখন এটা বিপরীত পাশে আপনার ঘুরতেছে না বা কপি হইতেছে না, তাই তো? তো এটাকে হচ্ছে জি জি এই যে স্যার। এই অবস্থায় আছে, এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি হচ্ছে এই ট্রান্সফর্ম অপশনে যাবেন, তারপর হচ্ছে আপনি যাবেন রিফ্লেক্ট অপশনে। রিফ্লেক্ট অপশনে যাওয়ার পর এবার একটা বিষয় বুঝেন, আমরা হচ্ছে ডান থেকে এটাকে বামের দিকে নিব অথবা বাম থেকে ডানের দিকে যদি নিতে চাই, তাহলে আমাদের এখান থেকে ভার্টিক্যালটাকে সিলেক্ট করতে হবে। এই ভার্টিক্যালকেই সিলেক্ট করে রাখতে হবে ডান থেকে বামে ঘোরানোর জন্য। আবার যদি ধরেন উপর থেকে নিচে যদি কোনো কিছু ঘোরাতে চাই, তাহলে হচ্ছে আমাদের হরিজন্টালটা সিলেক্ট করে রাখতে হয়। তো এখন আমাদের এখানে যেহেতু অলরেডি ভার্টিক্যালটা সিলেক্ট করা রয়েছে, এখন আমি যদি এখান থেকে ওকে করে দিই তাহলে কিন্তু এটা রোটেট হবে না বা ঘুরবে না বা কপি হবে না। এই ক্ষেত্রে
আপনি যেহেতু এটাকে আগে থেকে কপি করেন নাই, সেই ক্ষেত্রে এটা থাকা অবস্থায় এই যে আপনার এখান থেকে যে কপি অপশনটা রয়েছে, কপি অপশনে ক্লিক করলেই আপনার দ্বিতীয় শেপটা দেখা যাবে। আপনি হয়তোবা ওকেতে প্রেস করছেন, বাট আপনি কপি অপশনে ক্লিক করেন নাই, এই জন্য আপনার 2 নাম্বার শেপটা আসে নাই। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আশা করছি আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এটাই তো সমস্যা ছিল, তাই তো? জি স্যার। আচ্ছা, তো এখানে হচ্ছে তাইলে আমরা এখানে আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কিন্তু শিখে নিলাম। তো এখন হচ্ছে যারা ক্লাসে আছে তারা হচ্ছে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন করবেন এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ক্লাসে এসে লিংকে ক্লিক করে ক্লাসে জয়েন হয়ে আপনি কি ক্লাস করতেছেন নাকি সারা বাসা ঘুরে বেড়াইতেছেন, টিভি দেখতেছেন, সেটা কিন্তু আমি দেখব না। এখন ধরেন আমি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে কোর্স করাইতেছি। যদি আপনারা মনোযোগ না দেন, আপনি সঠিকভাবে না শিখেন, ধরেন আপনার আত্মীয় স্বজন কেউ যদি জিজ্ঞেস করে, আচ্ছা তুমি না গ্রাফিক ডিজাইনের কোর্স শিখলা, কি পারো দেখি আমাকে একটু দেখাও তো, সরাসরি আমার নাম দিয়ে দিবে যে হ্যাঁ উনি ভালোভাবে শিখায় নাই। এটা কিন্তু হয়ে যায়। হ্যাঁ, আমি চাইতেছি যে আমার এখানে আপনি টাকা দিয়ে ভর্তি হয়ে গেছেন, টাকা দিয়ে দিছেন মানে দায়িত্ব কিন্তু শেষ না। আপনাকে শিখতে হবে মানে শিখতেই হবে। আর যদি শিখতে মনে না চায় তাহলে ক্লাসে আসবেন না, সোজা হিসাব। যদি আপনার শিখতে মনে না চায় ক্লাসে আসারই দরকার নেই। বাট আপনি এখানে যেহেতু টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনাকে এখানে শিখতেই হবে। আপনি যদি মনে করেন যে ভাই আমি তো শখের বসে কোর্সে ভর্তি হয়ে গেছি, আমার ভালো লাগতেছে না, ঠিক আছে আপনি চলে যান, কোনো সমস্যা নেই। বাট আপনাকে ক্লাস করতেই হবে, ক্লাসে ঠিকঠাক মতো ক্লাস করতে হবে এবং আমি কোনো কিছু জিজ্ঞেস করলে অবশ্যই উত্তর দিতে হবে। যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে ওই যে বরাবরের মতো আমি রিমুভ করেই যাব, করেই যাব। প্লাস আপনি তো রেকর্ডিং ভিডিও থাকবে, তখন আবার কষ্ট করে দেখে নেবেন, এটা আপনাদের শাস্তি, এতটুকুই। আচ্ছা, তো যেহেতু আমাদের হাতে আরো সময় আছে, আহ সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যদি আরো কারো কোথাও সমস্যা থাকে সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন। আর কি কোনো প্রশ্ন আছে আপনার, আফরোজা কি? স্যার আমি কালকে আপনি যেভাবে দেখিয়েছেন না ওভাবে কালকে করেছিলাম। আচ্ছা আমার আমারটা ই মানে শো করে না। আমি তো দেখি মানে শো করে না, আমি যে ঘুরাবো ওটা করতে পারিনি। যে শুধু দেখা আপনারটা কত সুন্দর দেখা যায়, ঘুরে যায়। আমারটা ওটা দেখা যায় না, উঠেও না আচ্ছা, কম্পিউটারে। আমি আপনাদেরকে দেখাই। এই যে আর্টস টুলে গেলাম, আমি ধরেন এখানে একটা শেপ নিলাম। হ্যাঁ, তো এটা তো নর্মালি হচ্ছে কালার দিয়েছি, এটা বোঝা যাইতেছে। এবার যদি আমি এটার উপর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে, আমার কিন্তু এটাকে সিলেক্ট করতেই হবে। আপনি যদি রাইট বাটন ক্লিক করে ওই অপশনে যান তাহলে তো আর অপশনও শো করবে না। তো আমি ধরেন এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গেলাম। হ্যাঁ, এখন আপনার কথা হচ্ছে জি। যে এটা দেখা যায় না। তো দেখা যাওয়ার জন্য এই যে প্রিভিউ অপশন আছে, আমি যদি প্রিভিউ অপশনে দেখাই, যে দেখেন এটা কিন্তু এইভাবে করে ঘুরবে, সে সে আমাদেরকে দেখাইতেছে। এই যে দেখেন, সে কিন্তু এইভাবে ছিল। আমরা এখন যদি ভার্টিক্যালটাকে রাখি তাইলে প্রিভিউ অপশনে ক্লিক করলে সে এইভাবে করে ঘুরবে, সেটা দেখাইতেছে। এখন আপনি কি শুধু এটাকে ঘোরাতে চাচ্ছেন নাকি কপি করতে চাচ্ছেন? যদি আপনি শুধুমাত্র কপি এটাকে জি স্যার, আপনার মতোই করতে চেয়েছিলাম, কালকে যা যা করেছেন না সেম হ্যাঁ, ডিজাইনই করতে চেয়েছিলাম। না হওয়ার কিছু নাই, আপনার এটা হবে, সমস্যা নাই। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি ধরেন এখান থেকে প্রিভিউ দিয়ে আপনি দেখতে চাইলে দেখতে পারেন যে আসলে এটা কোন দিকে থেকে কোন দিকে ঘুরবে। আবার ধরেন আমি যদি এখানে দেই তাহলে দেখেন এটা উপরের দিকে কিন্তু ঘুরে গেছে। যেহেতু আমাদের ডান থেকে বামে নেওয়া লাগবে সেক্ষেত্রে ভার্টিক্যালটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম। এখন এখানে যদি প্রিভিউ আপনি না না থাকে তাহলে হয়তো বা দেখতে পাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি এখান থেকে সরাসরি ওকেতে ক্লিক করেন তাইলে কিন্তু আপনার এখানে কপিটা হবে না। আপনার হচ্ছে এটাকে আপনাকে বিপরীত পাশের শেপটাকে দেখার জন্য বা তৈরি করার জন্য আপনাকে কপি অপশনে ক্লিকই করতে হবে। যদি আপনি কপি অপশনে ক্লিক না করে ওকেতে করেন তাহলে এই একটাই রয়ে যাবে, জাস্ট এটা একটু ডান থেকে বামের দিকে রোটেট হয়ে যাবে। যেমন এবার ধরেন আমি কপি না করে যদি ওকেতে ক্লিক করি, এখান থেকে কিন্তু এটার সাইড পরিবর্তন হবে। আমি আবার দেখাচ্ছি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আমার এই যে এটা অটোমেটিক্যালি এখানে চলে গেছে, জাস্ট ওকে করে দিব। এটা কিন্তু প্রিভিউ অপশনটা দেখাইলে আগে ভাগে সে ঘুরে যায়।
তো আমি ধরেন এখান থেকে আবারও ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাই। এবার ধরেন প্রিভিউ অপশনটা তুলে দিলাম আমি, হ্যাঁ? ওকে। তো দেখেন আমাদের প্রিভিউটাকে যদি আমি আপ ডাউন করি তাহলে এটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দেয়। তো আমরা ধরেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম, এটা এখন আবারও আগের পজিশনে ফিরে আসছে। তো প্রিভিউটা আসলে প্রয়োজন পড়ে না আমাদের জন্য, বাট আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে দেখে নিতে পারেন। তো আমরা যেহেতু শিওর যে আসলে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গিয়ে আমরা ভার্টিক্যালটাকে সিলেক্ট করলে এখান থেকে কপি করলে আরেকটা শেপ চলেই আসবে, আমার ক্ষেত্রে হয়তো বা প্রয়োজন পড়ে না, বাট যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়লে পড়তেও পারে। তো এই হচ্ছে বিষয়। তো যারা থ্যাংক ইউ। যারা হচ্ছে যাদেরকে ক্লাস থেকে রিমুভ করে দিছি, এটা হচ্ছে আপনাদের ক্লাসে কথা না বলার শাস্তি। যেহেতু হচ্ছে আপনারা কিছু জিজ্ঞেস করেছিলাম, আপনাদের কোনো রেসপন্স নাই, এজন্য আপনাদেরকে রিমুভ করে দেওয়া হয়েছে। আগামীকালকে যখন আপনারা ক্লাসে আসবেন একদম 100% শিওর হয়ে নেবেন, এবং ক্লাসে যখন যেই সময়টা পর্যন্ত ক্লাস করবেন অবশ্যই কম্পিউটারের সামনেই থাকার চেষ্টা করবেন। এখানে লিঙ্কে ক্লিক করে ক্লাসে জয়েন হয়ে আপনি সারা বাসা ঘুরে বেড়াইলেন, আমি তো আমার মতো বলতেছি, তাই না? আপনি কি শিখছেন কি শিখছেন না সেটাও কিন্তু আমার দায়িত্ব। যেহেতু আপনারা আমার কাছে আসছেন, আমার এখন হচ্ছে শেখানোর দায়িত্বটা হচ্ছে আপনাদেরকে। তো সেক্ষেত্রে আজকে রিমুভ করে দিলাম, নেক্সট টাইম যাতে আপনাদের মনে থাকে যে না, যখন ক্লাসের টাইম কম্পিউটারের সামনেই থাকতে হবে, কি শিখাচ্ছে সেটা শিখতে হবে। এটা হচ্ছে বিষয়। এই যে দুইজনকে রিমুভ করে দিলাম, দুইজনের একজনও কম্পিউটারের আশেপাশে ছিল না, সাউন্ডটা হয়তো বা অন করে রাখছে যে আমাকে যখন ডাকবে তখন শুনবো, এসে আবার রিপ্লাই দিয়ে আবার চলে গেলাম। এই ধরনের ক্লাস করে আসলে হবে না, আমাদের প্রত্যেকের আগ্রহ থাকতে হবে। তো যাই হোক, আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই ছিল। আগামী কালকের ক্লাসে হচ্ছে আমরা আবার সঠিক সময়ে সবাই চলে আসব, এবং আমরা যেই বিষয়গুলি দেখিয়ে দিই সেই বিষয়গুলি অবশ্যই বাসায় কিন্তু প্র্যাকটিস করবেন। আপনারা যদি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে পরবর্তী ক্লাসে এসে আপনার কোনো প্রশ্ন থাকবে না। ধরেন আমার হচ্ছে, আমি যেই বিষয়টা দেখিয়ে দিলাম সেটা আপনি করতে গিয়ে চেষ্টা করলেন, তো সেটা আপনার হইল না, তার মানে আপনি এটা পারছেন না, আপনি ভুলে গেছেন। তো এই যে আপনি এটা পারতেছেন না, এটা আপনার মনে রাখবেন, পরবর্তী ক্লাসে এসে বলবেন যে আমাকে এটা দেখানো হয়েছিল, আমি সেটা কেন পারি নাই, বা আমার এটা এইরকম কেন আসতেছে ওইরকম কেন আসতেছে। এটা নিয়েই কিন্তু আপনার মনে একটা প্রশ্ন তৈরি হবে। এখন কথা হচ্ছে যে আমি যে আপনাদেরকে শিখাচ্ছি আপনারা বাসায় প্র্যাকটিস করেন না, এই জন্য বাকিদের মনে কোনো প্রশ্নই নেই। প্রশ্ন যদি আপনার না থাকে তাহলে শিখবেন কোত্থেকে? আর প্র্যাকটিসই যদি না করেন আপনার কোথায় ভুল হয়েছে সেটা তো বুঝতে পারবেন না। এজন্য প্র্যাকটিসটা, হোমওয়ার্কটা অনেক জরুরি, এবং সেখান থেকে আপনার প্রশ্ন জন্ম নেবেন যে আমার এটা কেন হয় নাই, আমার এটা কেন হইছে, কি কারণে হইছে, সব কিছুর আসলে আপনি বুঝতে পারবেন এমনিতেই। তা আমাদের আজকের ক্লাস এতটুকুই।